ম্যাম পার্সেল। রাখো ওখানে। ঠিক আছে ম্যাডাম। এই শুনুন, হ্যাঁ ম্যাডাম বলুন। আপনি পার্সেল বয়ের কাজ করছেন? আপনি তো জব করতেন। আপনি আমাকে চেনেন নাকি? হ্যাঁ, আমি আপনাকে চিনি। হ্যাঁ আমি আগে জব করতাম, কিন্তু আমার ভাগ্য আমাকে আজকে এখানে নিয়ে এসেছে। কেন আপনি পার্সেল বয়ের কাজ করছেন হঠাৎ? সে অনেক কথা ম্যাডাম, অনেকটা বলতে সময় লাগতে পারে। আমার কাছে অনেক সময়। বলুন কি হয়েছিল? কি বলবো ম্যাডাম, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আমি বিয়েও করেছিলাম ভালোবেসে। বাট তারপর তারপর আমি তাকে আমার ঘর থেকে তাড়িয়ে দিই। কেন? একটা মেয়ের জন্য। একটা মেয়ের জন্য আমি আমার স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আসলে আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তার জন্য তো আমাকে আমার প্রথম স্ত্রীকে তো সরাতে হবে না। তাই জন্যে আমি ভুল করে আমার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আমি কত বড় ভুল করছি। আমার স্ত্রীকে তাড়ানোর পরে আমি বুঝতে পারলাম যে আমি ভুল করেছিলাম। আমার স্ত্রী খুব ভালো একটা মেয়ে ছিল, খুব ভালোবাসতো আমাকে। জানি না ওকে তাড়িয়ে দেওয়ার পরেও কোথায় আছে, আমি আর খোঁজ নিইনি। আসলে ওকে তাড়ানোর পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম। যাকে বিয়ে করলাম ভালোবেসে, সে একটা বাজে মেয়ে ছিল। সে ধোঁকা দিয়েছিল আমাকে, আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছিল। তারপরে আমার সব সম্পত্তি ও ওর নামে করে দিয়েছিল। তারপর থেকে আমি সব কিছু হারিয়ে ফেলি, এমনকি আমার চাকরিটাও হারিয়ে ফেলি। তারপর থেকে পেটের দায়ে এখন আমি এই পার্সেল বয়ের কাজ করি। খুব কষ্ট হয় এখন আমার, জানেন। মনে হয় যে আমি কি ভুল করেছি। সে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসুন। ফিরিয়ে আনবো? কি করে আনবো ম্যাডাম? কোন মুখ নিয়ে যাবো আমি ওর সামনে, বলুন? যে অন্যায়, যে ভুল আমি ওর সঙ্গে করেছি, এর ক্ষমা হয়? সে কি আমাকে ক্ষমা করবে কখনো? কখনো ক্ষমা করবে না, কারণ আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমি এখন কোন মুখ নিয়ে যাবো ওর সামনে ম্যাডাম? পারবো না, পারবো না যেতে ওর সামনে। তাই জন্য আমি আর ওর সামনে যাইও নি। সে যেখানে আছে আই থিঙ্ক ভালো আছে, ভালো থাক সেটাই চাইবো। আর কিছু চাওয়া নেই আমার। আপনি যান, ও ঠিক চলে আসবে। আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারছেন? কারণ সে কোথাও যায়নি। সে এখনো আপনাকে ভালোবাসে আর আপনার অপেক্ষাতেই আছে। আমাকে ভালোবাসে? আপনি কি করে জানলেন? কারণ আমি সেই মেয়ে। নন্দিনী, তুমি তুমি এখানে এই অবস্থায় কি করে? তুমি চলে যাওয়ার পর আমি আর বাপের বাড়ি ফিরে যেতে পারিনি। আমি একটা অফিসে কাজ করি আর এই ভাড়া বাড়িতেই থাকি। নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম, তোমার হাত ধরে বেরিয়ে এসেছিলাম। কি করে যেতাম বলো? আর তাছাড়াও তুমি চলে যাওয়ার পর আমি অন্য কাউকে বিশ্বাসও করতে পারিনি আর ভালোবাসতে পারিনি। আমি আজও তোমাকে ভালোবাসি। তোমার জায়গা তোমারই আছে। আমি তোমার উপর এত অন্যায় করেছি, তোমার সঙ্গে এত খারাপ কাজ করেছি, তারপর তুমি আজও আমাকে ভালোবাসো, আর আজও বলছো যে তুমি আমাকে চাও। তুমি অন্যায় করেছো বলে কি আমাকেও অন্যায় করতে হবে? তুমি অন্যায় করেছো বলে যদি আমিও অন্যায় করি, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কি? তুমি অন্যায় করেছো বলে যে তোমাকে সেকেন্ড বার আমি কোনো সুযোগ দেবো না, এটা হতে পারে না। আমি আজও তোমার অপেক্ষায় আছি আর আজও তোমাকেই ভালোবাসি। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো দিন তুমি একদিন ঠিক বুঝতে পারবে। ওই জন্য আমি তোমার অপেক্ষাতে ছিলাম। মানুষের ভুল ভাঙে। তুমি কি পারবে আমার জীবনে আসতে? আমি তোমার অপেক্ষাতেই আছি, কেন পারবো না? কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তুমি সেকেন্ড বার আর আমাকে এভাবে ছেড়ে যাবে না, কষ্ট দেবে না। না, না নন্দিনী, আমি একবার যে ভুল করেছি সেই ভুল আমি আর দুবার করতে চাই না। আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি পারবে তো আবার আমাকে ভালোবাসতে, সেই আগের মতো?
হ্যাঁ, আগের মতোই ভালোবাসতে পারবো। It's okay. মন থেকে ভালোবাসলে কখনো কোনো দিন তাকে ভোলা যায় না, আর ছেড়ে যাওয়া যায় না।